গুড মর্নিং বন্ধুরা। এই খাটটার অবস্থা দেখছি। এখন এই খাটটা হচ্ছে গুছাতে হবে। আমি রোজ গুছাবো আর রোজ ঠিক এইরকমই হবে। এই এমন জায়গা এটা একটুখানি গুছিয়ে নিই, তারপর আসছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই যে সকালটা শুরু করেছি কিন্তু এই যে ঘরটা গোছানো নিয়ে। এত অগোছালো হয়েছিল ঘর অগোছালো হয়ে থাকলে কিন্তু দেখতেও খুব খারাপ লাগে। একটুখানি মানে এটা তো আমি আগেই বললাম যে রোজ গুছাবো আর রোজ অগোছালো হবে। এই যে ছোটো খাটটা আমার হয়েছে, ছিল না, ভালো ছিল যখন থেকে হয়েছে, তখন থেকেই একদম মানে জিনিসপত্র থাকলেই এরকমই হবে। সেই জায়গাটায় মানে যত জিনিসের জঞ্জাল, যত কিছু সব সেই জায়গাটায় জড়ো হতে থাকবে। যত মানে আমার বাচ্চাদের খেলনা থেকে শুরু করে যত কিছু অন্য টুকটাক জিনিস সব কিছু কিন্তু ওই জায়গাটাতেই জড়ো হয়, এই ছোটো খাটটাতে। কালকে আর গুছানো হয়নি, মোটামুটি একদিন দুদিন ছাড়া গুছানো যদিও বা রোজও গুছাই তো রোজও এরকম হবে, মানে এরকমই। কেননা বাচ্চারা এরকমই করে, বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে কিন্তু এরকমই, কোনো জায়গা কিন্তু ভালোভাবে গুছানো থাকে না। কিন্তু ঘর যেহেতু গুছিয়ে রাখতে হবে, তাই জন্য আমাদের কিন্তু রোজই গুছাতে হবে। তা নাহলে ঘর অগোছালো থাকলে একদম দেখতে বিচ্ছিরি লাগে। আর দেখবেন যখন গোছানো থাকবে না তখন কিছু হবে না, কিন্তু যেদিনই দেখবেন ঘর একটু বেশি অগোছালো থাকবে না, সেদিনই হয়তো কেউ এসে পড়লো বাড়িতে। এটা তো আমার সাথে খুব হয় একদম। যখন হয়তো গুছিয়ে বেশ পরিপাটি করে আছে, তখন মোটামুটি কেউ হয়তো আসবে না ঘরে। কিন্তু যখনই একটু ঘরটা খুব অগোছালো হয়ে থাকবে, তো জামা কাপড় হয়তো কাচাকুচি হয়েছে, কোনো ওখানে রাখা আছে, পরে ভাঁজ করবো, রেখে দিয়েছি এক জায়গায় জড়ো করে, অনেক অনেক কিছু রেখেছি, ব্যাস তখনই হয়তো সেদিনই হয়তো কেউ না কেউ ঠিক এসে পড়বে। আর অগোছালো ঘর দেখতে একদম এত বাজে লাগে না, বলার কথা নয়। লোকে এসে কী ভাববে, এই দেখো এদের বাড়ির অবস্থা দেখো, ওই হলো না। আর এই লেপগুলো না অনেক দিন থেকে বাইরে ছিল, এই যে দুটো বালাপোষ লেপ, না বালাপোষ আর কি, সেই যে দেখেছিলাম দিল্লি থেকে, ওই যে দিদিভাইরা এসেছিলো, আমার ননদের যে ননদ হয় আর কি, ওরা এসেছিলো, তখন বার করা হয়েছিল। সেই ননদরা এসেছিলো, ওরা এসেছিলো, অনেক লোকজন এসেছিলো, তখন 3টে বালাপোষ এরকম বার করা হয়েছিল। একটা তো নিচে চলে গেছে, নিচের ঘরে রাখা আছে। তো ওটা পরে সবগুলো খাটের বক্সে ছিল, খালি একটাই মাত্র এই বিছানায় পাতা ছিল, সবগুলো খাটের বক্সে ছিল। তো এখন তো এইগুলো আর একটাই পাতা ছিল, তাই ভাবলাম না দুটোই পেতে দিই, থাক বক্সটা একটু খালি থাকুক। খালি বলতে ওখানে আমার জামা কাপড় আবার ভরে যাচ্ছে বক্সটা, কারণ আলমারিতে তো রাখার জায়গা নেই। এখন ওই বক্সের ভেতরে আমার জামা কাপড়গুলো রাখতে হচ্ছে খাটের বক্সের মধ্যে। তো ভাবলাম থাক, একটু জায়গা থাকুক, দুটো বালাপোষি একেবারে এখানে পেতে দিচ্ছি, সেই যখন পাচ্ছি একেবারে দুটোই পেতে দিই। তো ওই জন্য একটা একটা করে এইটা তো ভীষণ মোটা, মানে এইগুলো খুব শীত ছাড়া তো গায়ে দেওয়া যায় না, এই বালাপোষগুলো ভীষণ মোটা। এইগুলো সব মা বানিয়েছিল, সব মারই শাড়ি, এগুলো শাড়ি টাড়ি দিয়ে সব বেশি করে বানানো থাকলে কিন্তু এটাই সুবিধা। লোকজন যখন আসে না, ধরুন শীতকালে কোনো লোকজন আসলো বাড়িতে, তখন কিন্তু কোনো অসুবিধা হয় না। এরকম আমাদের 4টে-5টা প্রায় আছে, সব মিলিয়ে প্রায় মনে হয় 5টা বালাপোষ আমাদের। কেউ যদি কোনো লোকজন এসে পড়লে কোনো রকম অসুবিধা হয় না, এই জিনিসগুলো যদি বানানো থাকে। রাখার একটু অসুবিধা হয় ঠিকই, একটু জায়গা থাকলে একটু জায়গা করে রাখা যায়। আমার যেহেতু খাটের বক্স আছে, সেই বক্সের ভেতরেই কিন্তু গুছিয়ে রেখে দেওয়া হয় এগুলোকে। তো নিচের ঘরে যেটা আছে সেটা পরে গুছিয়ে রাখবো, আমাদেরগুলো যখন রাখবো সব রোদে টোদে দিয়ে একেবারে রাখবো। আর এইখানটা তো এই বিছানাটা কিন্তু এমনিতেই রোদ পায়, এই যে জানলাটা খুলে দিলে না একদম কিন্তু সকালবেলা রোদটা পায় এখানে। তো এই আজকে ভাবলাম না, একদম ঠিক করে নিচ্ছি। ছোটো মা কিন্তু এখন ঘুমাচ্ছে সকালে, এখন মেয়ে স্কুলে চলে গেছে, ছোটো মা ঘুমাচ্ছে। আমি বললাম ঘুমাচ্ছে, এই ফাঁকে কিন্তু কাজটা করে নিতে হবে, তা নাহলে ও যদি উঠে যায় না, ব্যাস তখন আর হয় না। সারাদিন একটার পর একটা কিছু না কিছু একটা কাজ কিন্তু লেগেই থাকে, বাচ্চা থাকলে যা হয় আর কি। বাচ্চারা একটু বড় হয়ে গেলে তখন খানিকটা হয়তো ছাড়া হাত পা হয়, জানি না, কিন্তু এখন একদমই সময় পাওয়া যায় না, ওদের পেছনেই সমস্ত সময়টা চলে যায়। আর নিজেরও টুকটাক কাজ থাকে, তো সেসব করতে করতে এই কাজগুলোর জন্য সময় পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। ওই জন্য এখন ভাবলাম ও ঘুমাচ্ছে, এই সকালবেলাটাই হচ্ছে টাইম, এখনই গুছিয়ে নেওয়া যাক। তো ওই সমস্ত কিছু এক জায়গায় করেছি, খেলনা টেলনাগুলো জড়ো করেছি এক জায়গায়, সব এই বড়ো খাটটায় রেখেছিলাম। ও তো ঘুমাচ্ছে এক সাইডে ওইদিকে। আর আমি এই যে এই জায়গাটা খালি দেখছি উঁচু হয়ে আছে মাঝখানটা, কেন না এখানে ওই যে বালাপোষের যে ভাঁজগুলো, মানে সেলাইয়ের যে ভাঁজগুলো সেইগুলো আর কি, সেইটা ওইখানটা পড়েছে, ওই জন্য মাঝখানটা উঁচু মতো হয়ে হচ্ছে। তো ওটাকে চেপে চেপে দিয়েছি যতটা সম্ভব। একটা কাঁচা চাদর নিয়ে পেতে দিয়েছি, যে চাদরটা ছিল সেটা অনেক দিন, ওরা খেলাধুলা করে তো নোংরা হয়ে যায়, তুলে দিয়েছি। আর এই যে খেলনাগুলোকে সব ওই এক সাইডে রাখছি, তো মানে সন্ধে মানে হতে হবে না আমার, মানে মেয়ে এসেই একদম সব এগুলো বিছানা উথুল পাথুল করে দেবে একদম। ওরা তো যে জায়গার জিনিস যেখান থেকে নেবে সেখানে তো আর রাখবে না, তাই না?
ওরা নেবে, যে ছড়িয়ে ছিটিয়ে চলে যাবে, ব্যাস গুছাতে হবে তো মাকে, তাই না? আমাদের মারাও যেরকম করতো, তাই বুঝতে পারি এখন। এই যে প্যাম্পার্সের প্যাকেট কালকে নিয়েছে, একসাথে অনেকগুলো নিয়ে এসেছিলো, তো ওইগুলো আমি আর প্যাকেট থেকে বার করে একটা সাইডে গুছিয়ে রাখলাম। ওই প্যাকেটের মধ্যে বোচকা হয়ে আছে, কেমন যেন দেখতে বিচ্ছিরি লাগছে, ওই জন্য একটা সাইডে রেখে দিয়েছি। তারপরে এই যে চা নিয়ে বসে গেছি। চা ছোটো মার জন্য একটু দুধ নিয়েছিলাম, খায় তো না। আর এই যে এখানে এই রুটিটা কিন্তু কিনেছিল কিছুদিন আগে, মানে প্রায় 4-5খানা প্যাকেট কিনেছে। নিজে তো বাবা তো একটাও খায় না, ওই মোটামুটি আমি মাঝে মাঝে যখন মনে পড়ে একটা করে খাই। মাঝখানটা কিন্তু ক্রিম দেওয়া, বাউলি নয় এটা, ওই রকম টাইপেরই, কিন্তু খেতে বেশ ভালো, খারাপ না, খুব একটা মিষ্টিও না, খুব মিষ্টি হলে আবার খাওয়া যায় না। এই যে চা করে নিচ্ছি, চাটাই আগে দেখিয়ে দিয়েছি, কড়াটা পরে দেখানো হলো। এখানে আমি আজকে ডিমের তরকারি হবে, ডিমের ঝোল আর কি, আর এখানে ফুলকপির হবে তরকারি। ডিমের তরকারি বলছি আমি, কিন্তু ফুলকপিটা হবে আজকে অন্যরকমভাবে, একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে হবে, একটু মাখা মাখা করে করব ফুলকপিটা। আর এখানে হচ্ছে ডিমটা অর্ধেক তো ভাজা হয়, অর্ধেক মানে অমলেট ডিম। আমি তো আগের ব্লগে দেখিয়েছি, আমাদের ডিম হলে একবেলা সিদ্ধ হয়, আর একবেলা হচ্ছে দুবেলার জন্য অমলেট করে হয়। তো অমলেটগুলো সব ভাজা আছে, লাস্টে মিশিয়ে দেবো আর কি, যখন আবার একটু আগে ঝোলে দিয়ে অমলেটগুলো আবার তুলে রাখবো, তা নাহলে সব ভেঙে চুরে একাকার হয়ে যাবে, যখন নাড়া হবে সব ভেঙে চুরে যাবে, যেহেতু অমলেট তো একদম নরম। এই যে ডিমের ঝোলটা কিন্তু জল দিয়ে দিলাম, যতটা পরিমাণ জল লাগবে, কারণ অমলেটটা দিলে কিন্তু আবার অনেকটা জল টেনে নেয়, ওই জন্য একটু বেশি জলটা দিলাম। আর এখানে এই যে পেঁয়াজ আদা রসুন সব মানে কাঁচা লঙ্কা সব কিছু কষিয়ে নিয়েছি মশলা দিয়ে, নুন হলুদ জিরে গুঁড়ো, ব্যাস, আর তো কোনো মশলা নেই। সব কিছু টমেটো দিয়েছি, দিয়ে সব কিছু একটু ভালো করে কষিয়ে নিয়ে ফুলকপিটা দিয়ে দিলাম। আজকে একটু অন্যরকম করে ফুলকপিটা রান্না করব। বেশিরভাগ সময় তো নিরামিষে রান্না হয়, না তো মাছের ঝোলে হয়, তো আজকে এরকম করেই করব। এই যে আজকে রান্না ডিমের ঝোল, এই যে ফুলকপি আলু দিইনি, শুধু ফুলকপির একদম কষা কষা করে রান্না। আর এই যে ডিমের অমলেটগুলো ঝোল থেকে আগে তুলে রেখেছি আলাদা, খাওয়ার সময় এখান থেকে নিয়ে নেওয়া হবে। ঘর বসিয়ে দিয়েছি একদম, এই যে বিছানাটা, ছোট বিছানাটা, লেপগুলো পেতে দিয়েছি, দিয়ে ওই যে খেলনাগুলো সব এক সাইড করে দিয়েছি। আর এদিকে এই যে এই বিছানাটা, আমাদের বিছানা যেটা, এইটাতে হচ্ছে ওরা সব বাচ্চাগুলো খেলে, তো আসলে বসে টসে, এই বিছানাটা তার জন্য। বাচ্চাগুলো বেসিক্যালি খেলে, আর বড় মা হচ্ছে পড়াশোনা করে, এইসব করে। ছোট্ট খাট একটা ওটা, আর এইটা আমাদের খাট। এই যে এদিকে জানলাগুলো সব খুলে দিয়েছি, এখানে দেখা যাবে না। এই হচ্ছে আমার পুরো ঘর একদম গুছানো, এখান থেকে দেখায়। এই যে ঘর এরকম গোছানো থাকলে কত ভালো লাগে। ও মা, কোথায় যাব? বাইরে? দাম দাও, খিদে পেয়েছে, আম। বলে বাবালে কি ভালো খেতে গো। টাটা, কোথায় টাটা, ওই দেখ আরেকজন আসছে, দেখ। গুড ইভিনিং, গুড আফটারনুন বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমরা এখন নিচে যাচ্ছি, এই দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে, তাই তো? কই সে চলে গেছে আমার ঘরে, দিদি? ওই তো আন্টি আসছে, আন্টি যা। আমরা এখন কি করছি? আমরা এখন হাম খাচ্ছি, তাই তো টুকু? তাই তো, বসো 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 বসো।
তোমার কি চুল ধরছে? ও বাবা, কি সর্বনাশ। আরে বসো, তুমি বসো, দাদা বসে আছে। আচ্ছা থাক, ঘরের ভিতরে কিচ্ছু হবে না। হ্যাঁ ঠিক আছে। মারো না, দাদা হয় আমার কালো কোলে। এখানে আসো, বসো। আবার সেই ওর মাথার টুপি ধরে টানে, খুব বদমাশ একদম। চা আছে, চা আছে সামনে। এই আমার কাছে আয় তুই। দাদা টুপি খুলছিস কেন? আচ্ছা খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি, ঠিক আছে খুলে দিয়েছি। আবার খুলবে আর পরাবে, এত দুষ্টুমি। চুপ করেও বসে আছে, ভাল লাগছে না। নিজে তো এক ফোঁটা বসে না। খাতা যোগ্য, এবার মারবো কিন্তু আমি তোমাকে, দুষ্টুমি করছো। মামা খুব বকবো কিন্তু। পরিয়ে দেবো? ও পড়বে না, ওর গরম লাগছে এখন। আর খুলবি না, হ্যাঁ আর খুলবে না কিন্তু। তুমি দুষ্টুমি করছো, খালি পড়াচ্ছ আর খুলছো। এই দেখ 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 দেখো, ওই দেখ। আবার মাম্মাম। আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, নমস্কার।